এনজিওতে চাকরি করেন রওশন জামান চৌধুরী। পাশাপাশি শখের বশেই ইউটিউব দেখে শুরু করেন কমলা চাষ। দীর্ঘদিনের বাগান করার ইচ্ছেটা এভাবে শুরু হবে তা তার ধারণার বাইরে ছিল। জমি লিজ নিয়ে কমলা ও মাল্টা চাষের মাধ্যমে এখন সফল উদ্যোক্তা রওশন জামান। পরিবারের সদস্যদের অনুপ্রেরণা ও সহযোগিতায় শুরু হয় রওশন জামানের এই জার্নি। লক্ষ্য পূরণে লিজ নিয়েছেন ৫ একর জমি, আর সেখানেই শুরু করেন মাল্টা ও কমলা চাষ। শৌখিন ফল চাষ থেকে এখন তিনি পুরোদস্তুর সফল উদ্যোক্তা। তার বাগানে আছে বিভিন্ন জাতের ৩ শতাধিক কমলা ও মাল্টা গাছ। তবে তিনি এই বাগানের নাম দিয়েছেন অরেঞ্জ সিটি। বাগান ঘুরে দেখা গেছে পাকা, আধা পাকা, কাঁচা অসংখ্য কমলা, মাল্টা ঝুলছে একের পর এক গাছের সারিতে, যে কারো চোখ জুড়িয়ে আসে। বিভিন্ন জাতের কমলা ও মাল্টার ভালো ফলন পেয়েছেন উদ্যোক্তা রওশন জামান। তার ধারণা এবার আয় হবে ১৫ থেকে ১৬ লাখ টাকা। আমরা মূলত হচ্ছে যে পারিবারিকভাবে কয়েকজন মিলে এখানে একটি আমরা বাগান করেছি। তো আমরা মূলত বিভিন্ন ইউটিউব এবং বিভিন্ন জায়গাতে আমরা ছোট ছোট বিভিন্ন বাগান দেখে আমরা এই উদ্যোগটা গ্রহণ করে থাকি। তো আমরা এইখানে প্রায় ৫.৫ একর জমিতে এখানে আমরা মাল্টা এবং কমলার বাগান করেছি। ফলন লক্ষ্য করছি এই বাগানে চমৎকার ফলন এসেছে, এবং আমরা এই যে কমলা এবং যে মাল্টাগুলো বেশ সুস্বাদু এবং রসালো। তো আমরা আশা করছি যে এবারে যে আমাদের ফল বিক্রি হবে, এটা আমাদের একটা বেশ লাভজনক প্রজেক্ট হিসেবে আমরা সাফল্য অর্জন করতে পারবো। বাগান মালিকরা জানান ২০২২ সাল থেকেই তারা শুরু করেন এই বাগান। বছর প্রতি বাগানে খরচ হয় ১২ থেকে ১৩ লাখ টাকা। শুধু মাল্টা বা কমলা নয়, বাগানে উৎপাদন করা হচ্ছে গাছের চারা। তাদের এই বাগানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে অনেকেরই। কয়েকজন লোকজন কাজ করে, তারা তাদের সংসারের নির্বাহ এখান থেকে তাদের বেতন থেকে করে থাকে। আর বাগানে মোটামুটি বেশ কয়েক ধরনের কমলা এবং মাল্টা আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাল্টার মধ্যে আছে ইয়েলো 1, ইয়েলো 2 এবং থাই অরেঞ্জ। আর আমাদের এই বাগানে যারা কাজ করে তাদের ভরণ পোষণ তারা এই বাগানের বেতন থেকে করে। আর ৮-১০ জন লোক তারা নিয়মিতই কাজ করে। আর এই বাগানের আমাদের এবার প্রায় ৪ থেকে ৫০০ ক্রেট মাল্টা এবং কমলা আমরা আশা করছি। এই বাগানে আমি থাকি, এদারগুনি নিয়ে আসছে আমাকে বাগানের দেখাশোনার জন্য, ভালো বলে আমাকে নিয়ে আসছে, থাকি, ওই সংসার আমার চলে, ভালোই চলে সংসার। বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে এবং দেশে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়ে এই উদ্যোক্তা বলেন, মাল্টা ও কমলার চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদন বাড়ালে কমবে বেকারত্ব, সৃষ্টি হবে কর্মসংস্থান। ভারতের যে দার্জিলিং এর কথা শুনেছি আমরা, ভারতের ভুটানের কথা শুনেছি আমরা, সেখান থেকে যে কমলা আমদানি করা হয় বাংলাদেশে প্রতি বছর প্রচুর টাকা ব্যয় করে সরকার। তা আমরা চেষ্টা করছি যে এই বাংলাদেশের যে আমদানি নির্ভর যে ফলগুলো আমরা দেশেই উৎপাদন করে আমরা দেশের চাহিদাটা আমরা পূরণ করার চেষ্টা করছি। সারি সারি গাছ ও গাছে পাকা ফল, এই দৃশ্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। তাই তো বিভিন্ন এলাকা থেকে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা, তোলেন ছবি, নেন বাগান করার বিষয়ে পরামর্শ।